চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় $200 কোটি ছাড়িয়ে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এত কম সময়ে এত বেশি প্রবাসী আয় এর আগে আসেনি। গত অগাস্টে নতুন সরকার গঠনের পর প্রতি মাসেই $200 কোটি বেশি প্রবাসী আয় এসেছে। তবে এবার ৩ সপ্তাহেই প্রবাসী আয় এলো $272,30,000। বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য পাওয়া গেছে। প্রবাসী আয়ের এই জোরালো প্রবাহের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট মজুদ বা রিজার্ভ গতকাল সোমবার দিন শেষে দাঁড়িয়েছে $2,498 কোটি। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $2,016 কোটি। দীর্ঘদিন পর BPM6 হিসাব অনুযায়ী রিজার্ভ $2,000 কোটি ছাড়ালো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রতিদিন গড়ে $9,55,82,380 এসেছে। গত ৩ সপ্তাহে প্রতিদিন যে প্রবাসী আয় এসেছে, রেমিটেন্সের এমন প্রবাহ সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল গড়ে $7,33,17,000 আর গত বছরের ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল গড়ে $6,63,74,333। ডিসেম্বরে যে প্রবাসী আয় দেশে এসেছে তার $61,31,00,000 এসেছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $7,73,50,000। সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে $131,20,20,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $51,60,000। একক ব্যাংক হিসেবে ২১ দিনে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে $27,54,20,000। এরপর সর্বোচ্চ প্রবাসী আয় এনেছে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। ব্যাংক কর্মকর্তারা বলছেন, চলতি মাসের মধ্যে পুরনো আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে ব্যাংকগুলো রেমিটেন্সের ডলারের জন্য বেশি দাম দিচ্ছে। ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। প্রবাসী রেমিটেন্স হাউসগুলোর সূত্রে জানা গেছে, এখন বেশিরভাগ ব্যাংক ১২৪ টাকার বেশি দরে প্রবাসী আয়ের ডলার কিনছে। সম্প্রতি সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ডলার কিনেছে ১২৪ টাকা দরে, রিয়া মানি এক্সচেঞ্জ কিনেছে ১২৪ টাকা ১৮ পয়সা দরে, ট্যাপ সেন্ট কিনেছে ১২৪ টাকা ৭০ পয়সা দরে এবং ওয়েস্টার্ন ইউনিয়ন ডলার কিনেছে ১২৫ টাকা ৬০ পয়সা দরে। ফলে দেশের ব্যাংকগুলোকে ডলার কিনতে হচ্ছে এর চেয়ে বেশি দামে। এ কারণে ব্যবসায়ীদেরও বেশি দামে কেনা ডলারের মাধ্যমে আমদানি দায় শোধ করতে হচ্ছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।